না দেখার ভঙ্গিতে চোখ বন্ধ করে রাখা, তাহলে বুঝতে হবে তাদের কোনোভাবেই কানে পানি ঢোকানো যাবে না, বোঝানো যাবে না। আমাদের দেশে 53 বছরের মধ্যে সমস্যা সমাধানের জন্য যেমন উল্লেখযোগ্য দিক আছে, পথ আছে, দৃষ্টান্ত আছে, ঠিক তেমনি সমস্যা বাড়ানোর জন্য অনেক দৃষ্টান্ত আছে, অনেক ঘটনা আছে। এখন সেটা আমরা কোনটা গ্রহণ করব? যেমন এটি প্রথম গণঅভ্যুত্থান না, যেটা 24 তারিখে হয়েছে। এই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেস্ট বাসী। 90-এর গণঅভ্যুত্থানের যে নেতা এখানে আমাদের বসে আছে, ফাইল কবির, খোকন সহ এখানে যারা সব বয়স বলে মনে হচ্ছে তারা এই অভ্যুত্থানের সঙ্গে ছিল। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে একজন প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হয়ে আবার প্রধান বিচারপতির চেয়ারে চলে গেছে 3 মাসের মধ্যে। একটি রাজনৈতিক দলের হাতে বাংলাদেশ তুলে দিয়ে গেছিলেন, যে রাজনৈতিক দল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল, যে নেত্রী, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে এসেছিলেন। শেখ মুজিব, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করেছে, বিএনপি সেটি সংসদীয় ব্যবস্থায় ফেরত এনেছে। অর্থাৎ আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তার শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা, না খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, একদল করা, মানে 3 বছর আগের মুক্তিযুদ্ধের তিনি ধ্বংস করে দিয়েছেন। একমাত্র শাসক, দুর্নীতি বিরোধী হিসাবে দেশে না সারা বিশ্বে তিনি সমাদৃত, যার কোনো ঢাকা শহর কেন কোনো জায়গায় একটা বাড়িও নাই, একটা প্লটও নেই যেখানে রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, তার স্ত্রীকে এবং তার সন্তানকে। তিনি যখন সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, বলে শেষ করা যাবে না তার ব্যাপারে। আর বেগম জিয়া হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের পরে তাকে আওয়ামী লীগও মূল্যায়ন করতে চায় নাই। শেখ হাসিনা বলেছিল কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকের প্রশ্ন তুলে, নির্বাচন হলে মানে 91 সালে নির্বাচনের হলে বিএনপি খুব বেশি হলে 10টা সিট পেতে পারে। তার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। এবারও বেগম জিয়ার কাছেই হাসিনা পরাজিত হয়েছে। বেগম জিয়া দেশ ছাড়েননি, নির্যাতন ভোগ করেছেন, প্রমাণ করেছেন তিনি মানুষের নেত্রী, দেশের নেত্রী, জনগণের নেত্রী। আর হাসিনা পালায় গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এই দেশের মানুষের নেতৃত্ব নাই, তিনি একটা ডাকাত, খুনি, লুটেরা। অর্থাৎ ভাবা যায় তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, সরাসরি বিএনপির পক্ষ থেকে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, করতে হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনে বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে।
ভাই আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনারা ভেসে যাবে, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা আপনারা জানেন। বড় বড় কথা বলছেন, যদি এতই শক্তিশালী হন, এতই জনদলে দেন, এতই বিপ্লব প্রিয় হন, নির্বাচন আসলে তো আপনাদের জিতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন? এত বিরোধিতা করছেন। খারাপ কাজ যেটা শহীদ জিয়া রহমান বাংলাদেশ পুনর্গঠন করেছে, এই যে 2030, তারপরে 27 দফা, তারপরে 31 দফা, এটা সকল দলের সম্মিলিত উদ্যোগে কিন্তু 31 দফা রাষ্ট্র মেরামতের তারেক রহমান সাহেবের উদ্যোগ, বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যই তারেক রহমান সাহেব। তার কাছে আপনারা টিকতে পারছেন না, তার যে সনদ, মুক্তির সনদ বলবো আমি 31 দফা, এটি একবার পড়েন তাহলে সংস্কার কি, কত প্রকার, কিভাবে করতে হয় আপনি 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। উদ্দেশ্য সৎ হলে পরে 31 দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেয়। এত বড় গণঅভ্যুত্থানের পর, যেমন 71 সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে, যে কারণে সংকট 73 সাল থেকে শুরু হয়েছে। সংকট কাটিয়েছিলেন শহীদ জিয়া রহমান, সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবার সংকট কাটাবেন জনাব তারেক রহমান। এই বিশ্বাসটা আমাদের আছে, দেশের মানুষের আছে। এই জন্য বন্ধুরা, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই একটু দেরি করে ফেলেছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে আন্দোলন করেছে, এখন অনেকেই বুঝতে পারছেন না এই 1 মাসের আন্দোলনের বাইরে 16-17 বছরের একটা আন্দোলন আছে। এখানে এমন